আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও করবে। চাল চলন কথাবার্তা পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সুর বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শৃগাল হয়ে যাবে, বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে, তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর সোর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিনেরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তো মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রাসূলের কথা বলছেন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচে খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে বড় ভয়, আমি আশঙ্কা করে গেলাম জাতির উপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে। দুই, সাতাবদ কাবাইলু মিনুমাতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চ শিক্ষিত মানুষ বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আব্দুর রাহিম সাহেব? কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে, তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছে। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন সোর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর সোর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর। সোর কোনো প্রকার অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে, এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর এটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর, সোর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শৃগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হলে চারটা জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন? কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে, স্কিন পায়জামা পরে আছে? কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের
গান সবাই বলছে ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবি ঠাকুর বাঙালিদের শত্রু। রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা ফুপুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ? তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে আমার চলে না, আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট, আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড়, সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি। সেটা হলো কথার কথা, টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো ট্রেন স্টেশনে গেছে। তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি, তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে বিছিয়ে ঢেকে রাখো আমাদেরকে। তো ভাবে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি, তো দেখছে কতগুলো বস্তা, মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে। তখন পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া দেখাচ্ছে মহিলাগুলোকে, কি করে দেখাচ্ছে, বস্তা লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি, ও খবর দিয়ে গেছে আমাকে। আপনাকে কেন ভালো লাগে, আপনি পড়াশোনা জানেন না এই জন্য। তো আমি তো বলেছি 90 সাল থেকে 1971 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। দল দিয়ে কি করবেন আপনি? দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না, সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন, এদের মধ্যে কারোর ন্যায় পরায়ণতা নেই। এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই, জাতের কি করবে? ওর জন্মই মিথ্যার উপরে, ওর জন্মই প্রতারণার, জাতির কি করবে ও? আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন, এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন, জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর, এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বলল উমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা, সৎ মা। সৎ মার বাস্তবতা বুঝেন না। এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি। ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো, আম্মু খেয়েছো। এবার সৎ মেয়ে আসছে, এখানে আলি কেনা, এখানে আলি কেনা, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ও ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মাকে কি শিখাবো? কিন্তু সৎ মা হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা। আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটা ওর মা, ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই
মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে, এটা ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি, দায়িত্ব কি জিনিস তার জানাও নাই, বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে 3টে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। 3টে মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ঘুরেটা তো ওটাই আসলো। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো। তখন এই মেয়ে 3টাকে হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকি হবে না। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো, না দিলেও হলো। ভিক্ষা করে হলে আকিকা দিতে হবে, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনদিন। 7 দিনের দিনই দিতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকার আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকার গোস্ত বাপ মাই খাবে, আকিকার গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকার গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি করতে বলে ময়াতে আপনার গাজীপুর। কি ব্যাপার, গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকার গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো, সেই জন্য। এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত, 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে। এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, 1 নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি। যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশ বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দিব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল।
আর সালাত এক অবাক ইবাদত যে কারোর সাথে আপোষ করে না, কোনো পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজে বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন, এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন জাকাত, এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সালাত জি না, অজু করে সালাত আদায় করতে হয়, পুরো পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটা পরেই পড়ো। কোনো কাপড়ই নেই, বলো উলঙ্গ হয়ে পড়ো, নেই নেবা, কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সালাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সালাতের কোনো কাফারা নেই, টাকা দিয়েও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেঁচে খাবে। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবসার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়লো, তো টাকা তো তাহলে এদের, এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীগের মতো জীবন। এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এই কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীগের মতো জীবন, আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করবো, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাবো। সহজ পথ জীবনে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4 আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি, সেই জন্য একটা কিছু বলবে, তার মানে ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি? যার সাথে কোনো আপোষ নেই। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি। যদি সালাত ঠিক হয়ে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি। যদি সালাত না টিকে না থাকে, তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। সালাত 3 ভাগে বিভক্ত। 1 আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। 2
ও রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, 3 ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, রুকু ভালো তো সালাতের 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, সিজদা ভালো তো সালাতের 3 ভাগের 3 ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল, 2টা কাটা গেলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা গেল। যদি 3টায় কাটা যায় 1 নেকি হবে না। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে, দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে, দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1 হুজুর, কে হুজুর, 2 দানকার, 3 শহীদ, লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না এরকম কোরআন হাদিসে বোঝা যায় না, আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না এভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে লিলাহি কালিমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাআল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন 4টে কথা বলতো। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারোর সাথে বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খেও না। আমার মায়ে বাবু বলতেন, আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul khams ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা উজুয়াহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে, সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর,
তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন আসসালামু আলাইকুম আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এইভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, যে দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস কাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ। সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সালাত অনুমতির। এই সালাত কিসের? অনুমতির। বসারও অনুমতি চাই, যার জন্য এর সময় নেই। ফরজ সালাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সালাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সালাত, সালাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়বো, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে, একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এই পর্যন্ত। 1, সুন্দর ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাতের পরে সালাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রাসূল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবারে সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মোগলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল, তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না,
যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল, দালাল ছিল। 190 বছর, কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখনও ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুলুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললে শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাহাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি, আমি বসবো কি নিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তবে বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ, আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি? লোকে বলছে আলেম, আমি বলিনি কিন্তু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে এদের জরিমানা হতো। দেখেন এই যে 3 লাইনের দোয়া, যেটা নবীন নয়, দেখেন 1 পৃষ্ঠার দোয়া। 35 বছর থেকে বলছে এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায়, আমি আর বক্তব্য দেব না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমারই। উমার মানে 15-20 নয়, 15-20 উমার মানে 20 তো 20 15-20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন, উমার আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে, মনে হলো যে তার ভিতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল। আমি বললাম, এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বললো যে উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার, আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি উমার। হাদিস বুখারী মুসলিম। উমর তখন বলছেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগলো। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না। ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটায় ঘুরে ঘুরে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষ নয়, কখন অন্যরকম হয়ে গেছে। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি কথা? আপনাকে একটু খারাপ লাগে কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান মেম্বারে দাঁড়ালো, সব লোককে খালি বলে ভাইয়া আসেন, চা খেয়ে যান, ভাইয়া আসেন। আপনার স্ত্রী যে সবাইকে ডাকে, আপনার স্ত্রী সব মেহমানকে ডাকে, আসলেই কি আপনি মানুষ? মানুষ তো বাংলা ভাষা বলে, মানুষ হলো মানুষ।
যার কাছে আর একজন কল্যাণ পায়, অকল্যাণ পায় না, যার নাম অকল্যাণ যার কাছে পায় সে মানুষ নয়। কি দিয়ে জীবন কাটাবেন? আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিবেচনা করেন, সহজ জীবনে ফিরে আসেন। টাকা পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। গাজীপুর বাড়ি 1 শতক জমির দাম অনেক, 50 শতক বিক্রি করে 1 বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব। এই পথে আপনি টাকা ইনকাম করেন, নিজের টাকা দিয়ে ব্যবসা করেন। আল্লাহ এটাকে পছন্দ করেছেন। আর বলবেন কোটি টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়।